হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই পরিচিত এই চিচিঙ্গা ভাজা। এই ভাজাকে আরও সুন্দর করে কি করে ভাজা যায় সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করছি। আমার এই রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করছি আমার রান্না। এই ভাজা রান্না করতে প্রথমেই তো চিচিঙ্গা লাগে, তেমনই আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাগছে কালো জিরা, নুন, হলুদ, চিনি আর কাঁচা লঙ্কা। আমি চিচিঙ্গাগুলোকে এভাবে ধুয়ে কেটেছি ঝিরিঝিরি করে। এবার আমি চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে মেখে নেব। কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেল যখন গরম হবে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ হালকা ভেজে নেব, বেশি ডিপ করে ভাজবো না। ভেজে আমি তুলে রাখবো একটা পাত্রে। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের কড়াইতে আর একটু পরিমাণে সর্ষে দেব। এবার তেল গরম হওয়ার পর তার মধ্যে আমি কালো জিরে দেব। গরম হয়েছে তেলটা, এবার আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি চিচিঙ্গা কুচি দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে নাড়ব, ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে নিয়েছি। এবার আমি ঢেকে দেব। একটু নাড়াচাড়া দিচ্ছি।
আমি কয়েকটা গোটা লঙ্কাও দিয়েছি, আপনারা চাইলেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তারপর আমি ঢেকে দেব। খুবই সহজ এই রান্না এবং অল্প সময় আপনারা করতে পারবেন। বাড়িতে একবার রান্না করে দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন। আপনাদের কাছে যদি নারকেল থাকে আপনারা নারকেল কোড়া নামানোর আগে দিতে পারেন। আমার কাছে নেই তাই আমি দেইনি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামানোর আগে একটু চিনি দিয়ে নেব। দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তার জন্য বাড়িতে রান্না করে দেখতে হবে। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।